राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोह दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। কামিকা একাদশীর ব্রত আমরা কবে পালন করব? আজ আমরা কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব, একাদশীর পালনের সময়সীমা জানব। তো এই কামিকা একাদশীর ব্রত পৃথিবীর প্রায় সকল স্থানেই 9 আগস্ট রবিবার। তো রবিবার এই পবিত্র কামিকা একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। শুধুমাত্র কয়েকটি স্থানে 8 তারিখে ব্রত রয়েছে। আমেরিকার কয়েকটি স্থানে 8 তারিখে ব্রত রয়েছে। তো যে সকল স্থানে 8ই আগস্ট এই ব্রত, সেই সকল স্থানের নাম হলো আমেরিকার ওয়াশিংটন, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনিস, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস এবং তাছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা এবং কানাডা, এই সকল স্থানে 8 তারিখে একাদশীর ব্রত। এবং তাছাড়া পৃথিবীর প্রায় সকল স্থানেই 9ই আগস্ট এই ব্রত। যে সকল স্থানে 9ই আগস্ট ব্রত পালনীয়, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং এশিয়া মহাদেশের সকল স্থানে 9 তারিখে। দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে 9 তারিখে ব্রত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ মহাদেশের সকল স্থানে রবিবার 9 তারিখে ব্রত। আফ্রিকা মহাদেশের সকল স্থানে 9 তারিখে ব্রত। তো প্রায় সকল স্থানেই 9 তারিখে রবিবারই ব্রত। শুধু আমেরিকা, কানাডা, দক্ষিণ আমেরিকায় 8 তারিখে। তো এই পবিত্র কামিকা একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? এখন আমরা একাদশী ব্রত পালন করার বিধি নিয়ম জানব, সঠিক বিধি নিয়ম শ্রবণ করব। একাদশীর ব্রত পালন করার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ ভোজন করা এবং সূর্য ডোবার আগে আহার সম্পন্ন করা। তো সঠিক বিধি হলো এটি একাদশীর ব্রত পালন করার, যে একাদশীর আগের দিন সূর্য ডোবার আগেই আহার কমপ্লিট করা। তো একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করা। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করা, তুলসী মহারানীর সেবা করা, তুলসী মহারানীকে জল দান করা, পরিক্রমা করা, তুলসী মহারানীর আরতি করা। কেননা তুলসী কৃষ্ণের প্রিয়সী। তুলসী মহারানীর সেবার মাধ্যমে আমরা ভগবত ভক্তি, রাধা কৃষ্ণের প্রেম লাভ করতে পারবো। কেননা তুলসী মহারানী ভগবানের অতি প্রিয়, তাই তুলসী মহারানীর সেবা করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনাময়িত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর একাদশীর দিন আমরা কি আহার করব? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। কেননা একাদশীর দিন অনেক রকমের রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করা যায়, তার মাধ্যমে আমাদের সময় নষ্ট হয়ে যায়। আর বাকি অনেক দ্রব্য রয়েছে শুদ্ধ নয়, যেমন একাদশীর দিন সকল প্রকার অয়েল বর্জনীয়, শুধুমাত্র ঘি ইউজ করা যায়, কিন্তু সেই ঘি কতটা খাঁটি রয়েছে আমরা জানি না, এবং যে সল্ট রয়েছে তা কতটা শুদ্ধ রয়েছে তা আমরা জানি না। তাই তো সর্বোত্তম হলো একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা, তাতেই একাদশী সর্বোত্তম হবে। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। তো একাদশীর পালনের সময়সীমা আমরা ভিডিওর শেষের দিকে প্রদান করব। একাদশীর পরের দিনও পুরো নিরামিষ আহার গ্রহণ করা। এভাবে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা, একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করা। এভাবে এই ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হওয়া যায়। কেননা একাদশীর ব্রত কৃষ্ণের খুব প্রিয়। তাই তো প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, সকলে এখনই সংকল্প গ্রহণ করুন যে 9ই আগস্ট রবিবার এই ব্রত পালন করে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেম লাভ করা যায়। তাই সকলে এই ব্রত পালন করুন। এখন আমরা কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্য উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে
তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধিই বা কি? কিরকম এবং এই ব্রতের ফল কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিণিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ বেশি প্রাপ্ত হওয়া যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর নেই এই জগতে। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতন তিনি পাপে নিলিপ্ত থাকেন। অর্থাৎ পদ্মপাতা যেমন জলের মধ্যে থাকলেও তাকে জল স্পর্শ করে না, তেমনি কেশবপ্রিয় তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা করলে সে এই সংসারে থাকতেও সে জীবন মুক্ত হয়। কেননা তুলসী পত্র ভগবানের অতি প্রিয়। তাই এখন এই একাদশীর মাহাত্ম্যে সেই তুলসী দেবীরই মহিমা বর্ণনা করা হবে। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও ভগবান তেমন প্রীত হন না। যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করে তার সকল পাপ রাশি বিধরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় এবং যিনি তুলসী দেবীকে প্রণাম করেন তিনি সকল প্রকার রোগমুক্ত হয়ে যায় এবং যিনি তুলসী মহারানীকে জল দান করেন তাকে যমরাজও কখনো স্পর্শ করতে পারে না, তার কাছে কখনো যমরাজ আসতে পারে না। ভগবান শ্রী হরি কৃষ্ণের খুব প্রিয় তুলসী পত্র, তাই ভগবানের শ্রী চরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, তোমার চরণে আমার প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাই একাদশী দিন ভগবানকে দীপদান করুন। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে যিনি একাদশী দিন ভগবানকে দীপদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হরণকারী কামিকা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, মহাপাপ বিনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য কথা শ্রবণ করেন, পাঠ করেন অথবা কীর্তন করেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। এমন অপার মহিমা রয়েছে কামিকা একাদশীর। তাই তো প্রিয় ভক্ত সকলে এই পবিত্র কামিকা একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। এখন আমরা একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5:11 থেকে 8:02 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 5:47 থেকে 8:02 মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 5:47 থেকে 8:02 মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5:35 থেকে 8:02 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:18 থেকে 8:02 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:14 থেকে 8:02 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5:50 থেকে 8:02 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:55 থেকে 8:02 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:24 থেকে 8:02 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:21 থেকে 8:02 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5:17 থেকে 8:02 মধ্যে,
ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:38 থেকে 8:02 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:53 থেকে 8:02 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:52 থেকে 8:02 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:58 থেকে 8:02 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4:52 থেকে 8:02 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4:45 থেকে 8:02 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:42 থেকে 8:02 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:45 থেকে 8:02 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 5:03 থেকে 8:02 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:36 থেকে 8:02 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:42 থেকে 8:02 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5:51 থেকে 8:02 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5:50 থেকে 8:02 মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 6:04 থেকে 8:02 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:17 থেকে 8:02 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:49 থেকে 8:02 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:57 থেকে 8:02 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:38 থেকে 8:02 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:17 থেকে 8:02 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6:06 থেকে 8:02 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:14 থেকে 8:02 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:46 থেকে 8:02 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:06 থেকে 8:02 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:38 থেকে 8:32 মধ্যে। আর নেপালের পালনের সময় সকাল 5:31 থেকে 8:17 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:29 থেকে 8:32 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:04 থেকে 8:02 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6:03 থেকে 7:32 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5:26 থেকে 7:32 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:11 থেকে 10:32 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:05 থেকে 10:32 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6:01 থেকে 9:32 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:04 থেকে 9:32 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5:49 থেকে 9:32 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5:33 থেকে 9:32 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 5:41 থেকে 9:54 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5:25 থেকে 9:47 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 4:45 থেকে 9:29 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5:43 থেকে 10:29 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5:21 থেকে 10টার মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 5:58 থেকে 10:18 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6:50 থেকে 10:22 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:18 থেকে 10:43 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:54 থেকে 6:32 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:25 থেকে 5:32 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5:07 থেকে 5:32 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5:13 থেকে 5:32 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 5:05 থেকে 5:32 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5:40 থেকে 6:32 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 6:12 থেকে 10:54 মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 6:16 থেকে 10:50 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 5:40 থেকে 10:40 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 6:20 থেকে 11:10 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 6:36 থেকে 11:29 মধ্যে। আর নেদারল্যান্ডের পালনের সময় সকাল 6:15 থেকে 11:15 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 6:22 থেকে 11:19 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 7:20 থেকে 11:59 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6:45 থেকে 11:23 মধ্যে। আর লন্ডনের পালনের সময় সকাল 5:37 থেকে 10:36 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5:56 থেকে 10:58 মধ্যে। মরিশাসের পালনের সময় সকাল 6:35 থেকে 10:22 মধ্যে। পূর্ব আফ্রিকার পালনের সময় সকাল 6:25 থেকে 6:32 মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:01 থেকে 10:41 মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:04 থেকে 10:43 মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 6:50 থেকে 10:54 মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6:50 থেকে 11:08 মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:53 থেকে 11:23 মধ্যে। মিশিগান যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:50 থেকে 11:24 মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:52 থেকে 10:34 মধ্যে। ডালাস ডিসকাস পালনের সময় সকাল 6:46 থেকে 11:17 মধ্যে। ক্যালিফোর্নিয়ার পালনের সময় সকাল 6:10 থেকে 10:46 মধ্যে। সান ফ্রান্সিসকো পালনের সময় সকাল 6:20 থেকে 10:56 মধ্যে। ব্রিটিশ কলম্বিয়া কানাডার পালনের সময় সকাল 5:47 থেকে
10টা 52-এর মধ্যে। মেক্সিকোর পালনের সময় সকাল 7টা 15 থেকে 11টা 33-এর মধ্যে। ব্রাজিলের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 21-এর মধ্যে। আর্জেন্টিনার পালনের সময় সকাল 7টা 50 থেকে 11টা 12-এর মধ্যে। চিলির পালনের সময় সকাল 7টা 26 থেকে 11টা 1-এর মধ্যে। পেরুর পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টা 17-এর মধ্যে। ঘানার পালনের সময় সকাল 5টা 46 থেকে 9টা 54-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করবেন এবং দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। সকলে এই ব্রত পালন করুন এবং ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।